ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে আদম আলাইহিস সালামের প্রথম খাদ্য ছিল গম। হযরত জিবরাইল আলাইহিস সালাম 7টি গমের বীজ নিয়ে আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত হলে তিনি জিজ্ঞেস করলেন, ভাই, আপনার হাতে এগুলা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই তো সেই নিষিদ্ধ বৃক্ষের ফল যা আপনি খেয়েছিলেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই, এগুলা দিয়ে আমি কি করব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এগুলা জমিনে বপন করুন। বর্ণনায় আছে, প্রত্যেকটা বীজের ওজন ছিল 1,00,000 বীজের ওজন থেকে বেশি। বীজগুলো বপন করার পর ফসল উৎপন্ন হলে সেটা মারিয়ে পিষে আটা বানিয়ে খামির করে রুটি বানিয়ে বহু কষ্ট করে খাচ্ছিলেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। সুতরাং সে যেন তোমাদের কিছুতেই জান্নাত থেকে বের না করে দেয়, দিলে তোমরা কষ্ট পাবে। সূরা তাহা আয়াত নং 117। হযরতে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম যে পোশাক পরিধান করেছিলেন সেটা ছিল ভেড়ার পশমের তৈরি। প্রথমে চামড়া থেকে পশমগুলি ছাড়িয়ে তা দিয়ে সুতা তৈরি করেন। তারপর নিজের জন্য একটা জুব্বা এবং হাওয়া আলাইহিস সালামের জন্য কামিজ আর ওড়না তৈরি করে নেন। প্রতি দফায় আদম আলাইহিস সালামের একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান জন্ম নিত। আর আগের গর্ভের পুত্রের সঙ্গে পরের গর্ভের কন্যার ও কন্যার সঙ্গে পুত্রের বিবাহ দেয়া হতো। পরবর্তী সময়ে একই গর্ভের দুই ভাই বোনের বিবাহ নিষিদ্ধ করা হয়। আদম আলাইহিস সালামকে সৃষ্টির ঘোষণা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করে বলছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করছি। সূরা বাকারা আয়াত নং 30। এই ঘোষণায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও তার বংশধরকে সৃষ্টি করার সংকল্প ব্যক্ত করেছিলেন, যারা একে অপরের প্রতিনিধিত্ব করবে। ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ। তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি বানিয়েছেন। সূরা আনআম আয়াত নং 165। এই ঘোষণা শুনে ফেরেশতাগণ বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? সূরা বাকারা আয়াত নং 30। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদম আলাইহিস সালামের পূর্বে জিনেরা 2000 বছর পর্যন্ত দুনিয়াতে ছিল। তারা দাঙ্গা হাঙ্গামা রক্তপাত সৃষ্টি করার পর আল্লাহ একদল ফেরেশতা পাঠান। তারা তাদেরকে বিভিন্ন দ্বীপে তাড়িয়ে দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এমন বর্ণনা পাওয়া যায়। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা সর্বদা আপনার ইবাদত করি, আমাদের মধ্যকার কেউ আপনার অবাধ্যতা করে না। এমন যদি এদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হয় তারা আপনার ইবাদত করবে, তবে আমরাই তো দিনরাত ইবাদত করার জন্য যথেষ্ট। তারপর আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এদেরকে কেন সৃষ্টি করছি তা আমি জানি, তোমরা জানো না। অদূর ভবিষ্যতে এদের মধ্য থেকে বহু নবী, রাসূল, সিদ্দিক, শহীদগণ বের হবেন। প্রিয় মুসলিম ভাই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।